ওকে একটু বেশি হয়ে গেল, করে নিতে পারতো। আরে আমিও তো বলছিলাম যে করে নে কিন্তু না শোনে নাকি আজকালকার জেদি পোলাপাইন। আপনি একদম ঠিক বলেছেন, আমার ছেলেটাও অনেক জেদি। বলে কি বিটেকে 95% চলে আসলে ক্যালিফোর্নিয়া যাবে পড়াশোনা করতে। এখন আপনি বলেন, একটা বাপ হয়ে এইটুকু তো করতেই পারি আমি। কিন্তু বর্তমানে আপনার ছেলে এখন কি করছে? হ্যাঁ ও কাকু, আমি ভিডিও বানাই ইউটিউবে। টিকটক ভিডিও বানাও নাকি বাবু? না কাকু, আমি কার্টুন বানাই। আচ্ছা, ওই মোটু পাতলুর মতো নাকি? হ্যাঁ কাকু, ওরকমই কিছু। কিন্তু বাবু এগুলো শখের জন্য ঠিক আছে, কিন্তু কেরিয়ারের জন্য তো কিছু করতে হবে। ওটাই তো রোজই বুঝাই আমি ওকে। আমি বলছি কি বৌদি, কলকাতায় এইসব জিনিসের ভবিষ্যৎই নেই। আরে কলকাতা ছেড়ে দাও, পুরো ইন্ডিয়াতে এইসব জিনিসের ভবিষ্যৎ নেই। আপনি ওকে ইঞ্জিনিয়ারিং এ ভর্তি করিয়ে দিন। আবে ওই ইঞ্জিনিয়ারিং এর চামচা, চুপচাপ কাজু খা আর এখান থেকে পালা। আরে আমি বলছি তো ওকে পলিটেকনিক ইঞ্জিনিয়ারিং এ ভর্তি করিয়ে দিন না, পড়াশোনায় আমার ছেলে সাহায্য করে দেবে। কি তাই তো বাবু? হ্যাঁ একদম কাকু, আপনি আপনি কাজু খান না? আরে হয়েছে বাবু, প্রথমেই 2-3টে খেয়ে নিয়েছি। আমার মা জানে যে আমি ইউটিউবে ভিডিও বানাই, কিন্তু তিনি তার জন্য গর্বিত হন না। কারণ কি এখনো পর্যন্ত কোনো কিছু অ্যাচিভই করিনি। সারাদিন শুধু কার্টুন বানাতে থাকে। চাকরির জন্য কেন অ্যাপ্লাই করিস না? খেয়ে খেয়ে শুধু ঘরেই বসে থাকে। হ্যাঁ, আমি যদি ইউটিউবে মিলিয়ন সাবস্ক্রাইবার নিয়ে লাখে ব্র্যান্ড ডিলস করতাম তখন কথাটা আলাদা হতো। কিন্তু তিনি এখন আমার ভবিষ্যৎ নিয়ে ভাবছেন। কারণ কি উনি ইউটিউবার, অ্যানিমেটার এইসব জিনিসগুলো বোঝেন না। উনি ভাবেন যে এইসব জিনিসের কোনো ভবিষ্যৎই নেই। উনি তো গুনে ফুনে কিছু ক্যারিয়ারের অপশনের কথা জানেন, ইঞ্জিনিয়ার, ডক্টর, অ্যাকাউন্টেন্ট বা লয়ার। আমি যদি এর মধ্যে কিছু একটা করতাম তাহলে আমার মার আজকে সমাজের সামনে নাক কাটা যেত না। কারণ কি তোমার পাশের বাড়ি আন্টি এটা কোনোদিনও বলবে না আমার ছেলে ইউটিউবার হয়ে গেছে, 1 মিলিয়ন সাবস্ক্রাইবার। না, উনি বলবেন আমার ছেলে সিভিল ইঞ্জিনিয়ার হয়ে গেছে, দুবাই চাকরিও পেয়ে গেছে। চুপ চুপ শালা ঢ্যামনা বুড়ি। এবং সেই মুহূর্তে আমার মারও খুব বাজে লাগে, কারণ কি ওনার ছেলে অকর্মের ঢেকির মতো ঘরে বসে থাকে আর হ্যাঁ কার্টুন বানাতে থাকে। কিন্তু উনি এইসব জিনিসে কোনো পাত্তা দেয় না। একটা উদাহরণ দিই, যখন আমার 5,000 সাবস্ক্রাইবার হয়ে গেছিল আর আমি এত খুশি হয়েছিলাম যে নিজেকেই ট্রিট দিয়ে দিয়েছিলাম। ইয়েস, মিরিন্ডার বড় একটা বোতল। দোকানে কোভিড পজিটিভ। কি বলতে চাইছিস? যেই দোকানদার দিয়েছে তার করোনা? কিন্তু এই কথাটা যখন মাকে গিয়ে বললাম, মা আমার 5,000 সাবস্ক্রাইবার হয়ে গেছে। হ্যাঁ তাতে সাবস্ক্রাইবার দিই তাহলে পেট ভরে নে। কোনো তো উপার্জন আসেনি, আর যদি উপার্জন করে থাকিস তাহলে ইলেকট্রিসিটির বিল ভরে দে। তোর কম্পিউটার থেকে কত বিল এসছে জানিস তুই? শি ডাজন্ট গিভ এ ফুক। আর এমন না যে আমার মার প্রাউড ফিল হয় না, সে কিছু সময়ের জন্য প্রাউড ফিল করে। যেমন যখন আমাদের আত্মীয়রা কল করে বলে চালু নহয় বহুত ধুনীয়া বনাইছে চোন, হুইচ মিন উনি আমার ভিডিও দেখেছে আর ওনার খুব ভালো লেগেছে, আর উনি আমার প্রশংসা আমার মার কাছে করছে। আর এমন মুমেন্টে আমার মা ক্রেডিট নেওয়া কোনোদিনও ভোলে না। হ্যাঁ আরে আমি জানি খুব ভালো ভিডিও বানায়, আরে আমি তো আইডিয়া দিই ওকে। হ্যাঁ আর আমি বলতেই ছিলাম নিজের মায়ের উপর ভিডিও বানা, কত কষ্ট করে মা, ঝাড় দেওয়া, ঘর মোছা, বাসন মাজা। তাই এখন আমি আপনাকে বলি আমার ওই স্ট্রাগলের দিন, কিভাবে আমি হলাম অনন্যা না মানে অ্যানিমেটার। কারোর কোনো যায় আসে না তাতে। তুই চুপ কর না ভাই। ক্লাস 7 এর কথা, আমার বন্ধু একটা অ্যানিমেটেড মুভি দিয়েছিল পেন ড্রাইভের মধ্যে, আর আমি প্রিটি শিওর এটা তোমরা সবাই দেখেছো। How to Train Your Dragon. আমি পুরো গ্যারান্টি দিয়ে বলছি, আমি যদি ওই মুভিটা না দেখতাম তাহলে আজকে আমি অ্যানিমেশনই করতাম না। লাইক সিরিয়াসলি, আমার ওই মুভিটা এত পছন্দ হয়েছে যে আমি জানতে চাইলাম যে এইসব জিনিস বানায় কিভাবে। কারণ কি কার্টুন আমি ছোটবেলা থেকে দেখি, কিন্তু আমার এই চিন্তা কোনোদিনও মাথায় আসেনি যে এইসব জিনিস বানায় কিভাবে। বাট আমি যখন এই মুভিটা দেখলাম আমি পুরো আবেগগত ভাবে সংযুক্ত হয়ে গেছিলাম ওই ক্যারেক্টারের সাথে। ইট জাস্ট এ ফ্যাক্ট অ্যামেজিং অ্যালট। একটা কম্পিউটারে তৈরি হওয়া মডেলে ভয়েস আর পার্সোনালিটি দিয়ে দে জাস্ট প্লিজ দাম টু লাইক এন্ড দে ডু ইট সো পারফেক্টলি। আর আমরা ফিকশনালি ক্যারেক্টারের সাথে ইমোশনালি অ্যাটাচ হয়ে যেতাম। অ্যানিমের উদাহরণ দেখো, তোমরা যদি MH এ দেখে থাকো তাহলে এই সিনে তোমরা সত্যি কেঁদেছিলে। আমি তো হাউমাউ করে কেঁদেছিলাম।
জোকসে ফাট। যেদিন আমি ওই মুভিটা দেখেছিলাম না, আমার চোখের পাতা পড়ছিল না, কিন্তু এই কথা মাকে কে বোঝাবে? উনি তো আমাকে ইলেকট্রিক ইঞ্জিনিয়ার বানাতে চেয়েছিল, কারণ কি আমি নেগেটিভ আর পজিটিভ তার লাগিয়ে বাল্ব জ্বালিয়ে দিতাম। হ্যাঁ আমি জানি একটা বাচ্চাও করে দেবে, কিন্তু আমার মা ওটা দেখে চমকে যেত। আরে আমার ছোট ইঞ্জিনিয়ার, দেখো কিভাবে লাইট জ্বালিয়ে দিল। আরে আমার আদরের মা, আরে এটা কোনো রকেট তৈরি করার পদ্ধতি নাকি? শুধু বাল্বই তো জ্বালিয়েছি, এর মানে ইঞ্জিনিয়ার হতে হবে? এনিওয়ে ক্লাস 7 থেকে মাকে বলে আসছিলাম যে আমি অ্যানিমেশন শিখতে চাই, কিন্তু উনি কোনোদিন সিরিয়াসলি নেননি। কারণ কি উনি ভেবেছিলেন কারণ আমি বাচ্চা, বড় হয়ে গেলে কার্টুনের থেকে ইন্টারেস্ট চলে যাবে। আমি আস্তে আস্তে ক্লাস 10-এ উঠলাম, তারপর কলেজ পাস করে গেলাম, কিন্তু স্টিল ছিলাম যে যদি আমাকে ডিগ্রি নিতে হয় তাহলে আমি অ্যানিমেশনে ডিগ্রি নেব। তারপর মা পুরো সিরিয়াস হয়ে গেল, কারণ কি এটা পুরো ফিউচারের প্রশ্ন। তা মা অনেক সময় নিয়ে ভাবনা চিন্তা করার পর ফাইনালি মা আমার অ্যাডমিশন BCMA করে দিল, Yeah. ব্যাচেলার অফ কম্পিউটার। হ্যাঁ জানি, মূর্খ না আমরা। ওকে শান্ত। But তো তারপর আমি অ্যানিমেশনের ডিগ্রি নিতে পারলাম না, বিকজ একটাই রিজন ছিল যে আমার কোর্স ফি 4 লাখ টাকা ছিল, এবং আমার মা কোনোদিনই এমন জায়গায় ইনভেস্ট করবে না যেখানে কোনো ভবিষ্যৎ নেই, অ্যাকর্ডিং টু মাই মম। তো আমার স্বপ্নই রয়ে গেল, কিন্তু আই নেভার গিভ আপ। আর যখন বুঝতেই পারলাম যে পরিবারের থেকে কোনো সাপোর্ট পাবোই না, তো বেরিয়ে পড়লাম নিজেই পেন্সিল আর কাগজ নিয়ে। বিসাইড আমি ক্লাস 9 থেকেই অ্যানিমেশন শেখা চালু করে দিয়েছিলাম দ্য অ্যানিমেটেড সার্ভাইভাল কিট দেখে। আমি রোজ প্র্যাকটিস করতাম কাগজে ছবি এঁকে, কারণ কি তখন আমার কাছে সফটওয়্যার পেন ট্যাবলেট ছিল না। তখন থেকে আমি শুরু করলাম কাগজে অ্যানিমেশন তৈরি করা। একটা গ্লাস টেবিল আছে আমাদের ঘরে, যার নিচে আমি লাইট লাগিয়ে দিতাম আর উপরে পেপার রেখে ফ্রেম বাই ফ্রেম ড্রয়িং করতাম। উফ, এই কঠোর পরিশ্রম। আর আমি ধীরে ধীরে হাউ টু ডুজ দেখা শুরু করলাম। তারপর আমি পেলাম ফ্ল্যাশ, যেখানে তুমি অ্যানিমেশন করতে পারবে, এবং জাস্ট লাইক দ্যাট তারপর থেকে আমি ইউটিউবে ভিডিও তৈরি করছি। আর এখন বর্তমানে আমার সাবস্ক্রাইবার 4000 ওভার, যেটা আমার জন্য অনেক বড় ব্যাপার। এন্ড থ্যাঙ্কস টু ইউ গাইস। ভিডিও শেষ, পালাও এখান থেকে। কিন্তু যাওয়ার আগে কমেন্টে বলে দিয়ে যাও ভিডিও কেমন লাগলো, আর যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করে দিও। তো বাই। トゥルトゥとかないトゥクルクネをもろもろそびこのかないトゥルトゥとかないほぼで縦抜きとほれくとこたない